এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর ৭২ ঘন্টার ধর্মঘট। রাস্তায় নামবে না প্রাইভেট বাস। কবে থেকে জেনে নিন সম্পূর্ণ খবর। আগামী ২২, ২৩ এবং ২৪শে মে টানা ৭২ ঘন্টা ধরে কলকাতা এবং আশেপাশের রাস্তায় বন্ধ হবে বেসরকারি বাস পরিষেবা। একগুচ্ছ দাবি ও অভিযোগ নিয়ে ধর্মঘটের ডাক দিয়েছে ৫টি বেসরকারি বাস সংগঠন। এই ধর্মঘটের জেরে চরম ভোগান্তিতে পড়তে পারেন নিত্যযাত্রীরা। কোন কোন সংগঠন অংশ নিচ্ছে? এই ধর্মঘটে অংশ নিচ্ছে ৫টি গুরুত্বপূর্ণ বাস সংগঠন: জয়েন্ট কাউন্সিল অফ বাস সিন্ডিকেট, বেঙ্গল বাস সিন্ডিকেট, ওয়েস্ট বেঙ্গল বাস মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশন, মিনিবাস অপারেটর্স কোঅর্ডিনেশন কমিটি, ইন্টার অ্যান্ড ইন্ট্রা রিজিয়ন বাস অ্যাসোসিয়েশন। তাদের দাবি কি ধর্মঘটের? সংগঠনগুলির প্রধান দাবি হল ১৫ বছরের পুরনো বাস বাতিলের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। তাদের মতে কোভিড-১৯-এর সময় ২ বছরের পরিষেবা প্রায় বন্ধ থাকায় বাস্তবতা মেনেই এই সিদ্ধান্তের সংশোধনের প্রয়োজন। পুলিশি হয়রানি বন্ধ করতে হবে। অযৌক্তিক টোল ট্যাক্স আদায়ের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। ডিজিটাল লাগাতার মূল্যবৃদ্ধির ফলে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। অন্যান্য প্রশাসনিক সমস্যা সমাধানের ৫ দফা দাবি ভিত্তিতে তারা এই আন্দোলনে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে চিঠি এবং চূড়ান্ত সিদ্ধান্তের সময়সীমা। বাস মালিকেরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়ে ২০ মের মধ্যে তাদের দাবির বিষয়ে সদর্থক পদক্ষেপের আর্জি জানিয়েছে। তাদের স্পষ্ট হুঁশিয়ারি, যদি ওই সময়সীমার মধ্যেই দাবি মেনে না হয় তাহলে ২২ থেকে ২৪ পর্যন্ত ৩ দিন রাজ্য বেসরকারি বাস চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হবে। প্রশাসনিক তৎপরতা। এই ধর্মঘটের প্রেক্ষিতে মঙ্গলবার রাজ্যের পরিবহন দপ্তরের সচিব সৌমিত্র মোহন পরিবহন কর্তৃপক্ষ, পুলিশ এবং বাস সংগঠনগুলিকে নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠক ডাকেন। যদিও আগেও বৈঠক হয়েছে, বাস সংগঠনগুলির দাবি সেগুলি ফলপ্রসূ হয়নি। মঙ্গলবার বৈঠকে কোনো সমাধান সূত্র পাওয়া যায়নি। সাধারণ মানুষের উদ্বেগ। এই ৩ দিনের ধর্মঘট হলে ভোগান্তির মুখে পড়তে পারে সাধারণ মানুষ, বিশেষ করে অফিস যাত্রী, পরীক্ষার্থী এবং স্কুল কলেজগামী ছাত্রছাত্রীরা। সরকারি বাস এবং অন্যান্য পরিবহনের উপর যথেষ্ট চাপ বাড়বে। তাই এই ২২, ২৩ এবং ২৪ তারিখে আপনাদের সেরকম কোনো প্ল্যান থাকলে সেটি প্রাইভেট গাড়ি সেটাদের মাধ্যমে যাতায়াত করতে পারেন। অবশ্যই এই ৩ দিন একটু মাথায় রেখেই যাতায়াত করবেন।